আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, বাংলাদেশ পেইন এন্ড প্যারালাইসিস রিহ্যাবিলিটেশন সেন্টার থেকে আপনাদেরকে স্বাগতম। বাংলাদেশ পেইন এন্ড প্যারালাইসিস রিহ্যাবিলিটেশন সেন্টার একটি উন্নত মানের বাত ব্যথা প্যারালাইসিস চিকিৎসা প্রতিষ্ঠান। সম্মানিত দর্শক, আজকে খুবই গুরুত্বপূর্ণ একজন পার্সন আমাদের সাথে উপস্থিত আছেন, আমাদের শিহাব ভাই, যিনি বাংলাদেশ অভিনয় শিল্পী সংঘের একজন সদস্য এবং তিনি নিজেও একজন অভিনয় শিল্পী। কয়েকটি নাটকে তিনি অভিনয় করেছেন এবং তিনি একজন গ্রাফিক্স ডিজাইনার হিসেবেও কর্মরত আছেন। তো তিনি অনেকগুলো নাটকে অভিনয় করেছেন, তার মধ্যে হচ্ছে ভিআইপি জামাই, নাইট গার্ড, মফিস, এখন ঢাকায়, এই আরো অনেক নাটকে তিনি অভিনয় করেছেন। তো তিনি আমাদের কাছে এসেছেন। উনি হচ্ছে দীর্ঘ 1.5 বছর ধরে তিনি প্রায় 1.5 বছর প্লাস হবে। 1.5 বছর প্লাস তিনি কোমরে ব্যথায় সাফার করছিলেন। মানে ওনার কোমরে ব্যথা এতটাই ছিল যে উনি দীর্ঘ সময় বসে থাকা বা কতক্ষণ না আধা ঘন্টার মতো, আধা ঘন্টা বা 40 মিনিট যদি আমি একটানা এরকম টেবিলে বসে কাজ করি তাহলে দেখা যায় আমার পেইনটা ধীরে ধীরে উপরের দিকে আপ হইতো। তখন বসেই থাকা যেত, বসে থাকা খুব কষ্ট হয়ে যেত। তো ব্যথাটা খুবই রিফিল হইতো, চারিদিকে রিফিল হয়ে যেত। যখন আবার হাঁটতে উঠতাম তখন আবার পায়ের গোড়ালিতেও প্রবলেম ছিল, পায়ের গোড়ালি প্রচন্ড পেইন ছিল। তো সব মিলে মানে একটা হিজিবিজি অবস্থা। আমি তো চিন্তা করছিলাম যে হচ্ছে সব চিকিৎসা শেষ, তো আমি দেশের বাইরে চলে যাবো। কয়জন ডাক্তার দেখিয়েছিলেন? আমি আপনার এখানে আসার আগে মোটামুটি 3জন মেডিসিন বিশেষজ্ঞ এবং আরেকজন থেরাপিস্টকে দেখাইছি। দেন আপনি পঞ্চম, ইভেন আমি মনে হয় আপনাকে বলছি যে আমার এটাই আসলে শেষ ট্রাই। হ্যাঁ, আপনি বলছিলেন যে আমার মনে হয় এই দেশে আর চিকিৎসা নাই, মনে হয় আমাকে বাইরে যেতে হবে। আমি বলছিলাম যে আসলে আশা করি ইনশাআল্লাহ বাইরে যেতে হবে না, আপনি চিকিৎসা জি আই থিংক ফিল বেটার, যে আমিও এই আশা করছি যে আমাকে আমাদের এখানে আপনি 3 দিন চিকিৎসা নিচ্ছেন। তো 3 দিনে এখন আপনি কেমন? আমি আসলে প্রথমেই এই যে দীর্ঘ 1.5 বছরের ব্যথা, এত কষ্ট, মেডিসিনের মানে মেডিসিন তো ক্লোজ করেই দিছি। মেডিসিন আসলে আমাকে কোনো কিছু দিতে পারে না। সাময়িক যে পেইনটা রিফিল হইতো চারিপাশে, ব্যথার ওষুধ খেলে যেটা সারে আর কি, তো সেটা ঠিক হয়ে যায়। তো বাট অ্যাকচুয়াল যে ব্যথাটা যেটার জন্য আমি সাফার করতেছি ওইটা কখনো ঠিক হয় নাই। বাট লাস্ট 3 দিন আগেও যেই ব্যথাটা আমার ছিল সেটা আমি এখন রিয়েলাইজ করি যে না, 40% গন, অলমোস্ট এটা শেষ হয়ে গেছে এই 3 দিন। আর সবচেয়ে বড় যেটা আমি ফিল করছি, মানে আমি জানি না যে আপনার সামনে আসলে বলা ঠিক হচ্ছে কিনা, যে আপনার যত্নটা, এটা আমি খুব এনজয় করতেছি। এটা যেমন কষ্টকর, আপনার হচ্ছে বা কি বলে, আপনি যেভাবে মানে বিনয়ের সহিত চাপ দিচ্ছেন, চাপে ব্যথা লাগবে, ইটস ট্রু। কিন্তু থাকেন, আমরা তো বুঝি যে মানুষকে সব বকা দিলেই বকা হয় না, মানে সব নাই না, না সব হ্যাঁ না। সো আমি তো আসলে জানতাম না যে আপনাদের এখানে থেরাপিস্ট মানে এরকম একটা ইয়ে আছে। বাই দ্য ওয়ে আমি কিন্তু মানে হচ্ছে আরেকজন রোগীর কাছ থেকে শুনে তারপরে আসছি। তার মানে উনি ভালো হওয়ার পরে উনি আমাকে রিকমেন্ড করছে, দেন আমি আসছি। এন্ড আলহামদুলিল্লাহ আমি এই মুহূর্তে বেটার ফিল করছি 72 ঘন্টা আগের থেকে। জি ইনশাল্লাহ। তো খুবই ভালো লাগলো, এবং আপনারা যখন এভাবে বলেন অবশ্যই আমাদের এটাই শান্তির জায়গা। তো এই যে ব্যথাগুলা, এগুলা হচ্ছে বায়োমেকানিক্যাল পেইন। আমাদের দৈনন্দিন জীবনে চলাফেরা, বসা, ওঠা, এই যে মানে বিভিন্ন কাজের সাথে সম্পৃক্ত। এই পেইন গুলো আমাদের প্রত্যেকটা মানুষেরই জানা দরকার যে বায়োমেকানিক্যাল পেইন কখনো ওষুধে রিকভারি করা সম্ভব নয়। এটা হচ্ছে বায়োমেকানিক্যাল চেঞ্জ, ডিজেনারেটিভ চেঞ্জ। এটাকে রিডাকশন করতে হয়, মানে পূর্বের অবস্থায় আগে নিয়ে আসতে হয়, তারপর সেই পেইনটাকে রিডিউস করা সম্ভব। তাহলে যেহেতু আপনার বায়োমেকানিক্যাল পেইন পূর্বের অবস্থায় নিয়ে আসা পর্যন্ত এটাকে রিকভারি করা মানে পেইন কমানো যায় না, তো সেই ক্ষেত্রে এই পেইন গুলাকে রিডিউস করার জন্য অবশ্যই একজন ফিজিওথেরাপি চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে। আই থিংক আমি নিজেও যেহেতু আমি এটা অফকোর্স মানে স্বীকার করতেছি, কারণ সিরিয়াসলি আমি জানি না যে এটার ফিনিশিং কি হবে, বাট 72 ঘন্টার আগের চেয়ে যে আমি বেটার আছি এটা আমি জোর গলায় বলতে পারি। এন্ড আমি খুবই ওপেন সিক্রেট যে আমি কোনো কিছুই লুকাই না, যা কিছু ভালো তা কিছু সবসময় ভালো। হ্যাঁ, সেটা আগে হোক কিংবা পরে হোক, যা কিছু
মানে ভালো নয়, তাহা কোনোদিনই কোনো অবস্থায় কোনোভাবেই ভালো করা যায় না। তো আমি যেটা বললাম, আর আমি যতগুলো মানুষকে অন্তত চিনবো বা যারা আমার কাছে বলবে, আমি অফকোর্স লিস্ট আপনার যত্নের জন্য হলেও আমি রিকমেন্ড করবো। জি অবশ্যই, হ্যাঁ, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। তো সম্মানিত দর্শক, আজকে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।